হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ক্রিনে দেওয়া এই ধরনের একটা সামার প্রোডাক্ট পোস্ট ডিজাইন করবেন, তাও আবার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ডিজাইনটিতে। সর্বপ্রথম আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমরা নিউ ফাইল থেকে নতুন একটা সাইজ নিয়ে নেব। এখানে আমি 1080 পিক্সেল বা 1080 পিক্সেল সাইজ রেখে রেজুলেশন 300 রেখে নতুন একটি ডকুমেন্ট তৈরি করলাম। তো আমি আমার আগের ডিজাইনটা পাশে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে এখানে যে সকল পিএনজি গুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, সেগুলো সবই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এখানে আমাদের সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তার জন্য আমরা একটা আকাশের ছবি নিয়ে আসবো। তো আমার এটা ডাউনলোড করা আছে। আপনারা গুগল থেকে এই ধরনের ফটো ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো এটাকে একটু বড় করব, আমরা সাইজটা এমনটা রাখলাম। এখন আমরা নিচে একটা বিশেষ ছবি নিয়ে আসব। তো এর জন্য আমি এই ছবিটাকে ব্যবহার করছি। দেখেন এমনটা রাখার পরে আমরা এখানে আমাদের আকাশটাকে মিল করাতে হবে। দেখেন দুইটা ইমেজ পাশাপাশি হয়ে গেছে। তো এর জন্য আমরা উপরের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ইরেজ টুলটা নেব, নিয়ে এর এটাকে হালকা করে আমরা সাথে মিশাই দেব। দেখা যাক মেশানো যায় কিনা। দেখেন দুইটা আকাশ কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে এটা আলাদা আলাদা ফটো কিনা। তো এখানে আমাদের এখন যে বিশেষ যে প্রোডাক্টের ছবি সেটা ব্যবহার করতে হবে। তার আগে আমরা এই ইমেজটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করি। এখন আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম এখানে, এইটাকে আমরা এই বরাবর বসাবো। তো তার জন্য একটু ছোট করে নিই ইমেজটাকে, এতটুকু রাখার পরে আমরা এর একটা সাইড মুছে দেব। তার জন্য আমরা পেন টুলটা সাহায্যে এখানে পেঁয়াজ সিলেক্ট করে নেব। এই অংশটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে ইরেজ করে দেব। তার জন্য আবারও ইরেজ টুলটা নেব, ওকে করে দিই বড় করে। আমরা সরি এটা একবারে ইরেজ করে নিলাম। এখন আমরা এটাকে কোন পজিশনে রাখবো সেটা হচ্ছে বিষয়। তো আমরা এই বরাবর এটাকে রাখতে পারি। এইভাবে রাখবো এখানে। রাখার পরে আমরা আবারও এর একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটাকে আবারও নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পরে আমরা এই অংশটুকু এখানে রাখবো। এর জন্য এটাকে বড় করে নিই। পাশে আমরা একটা মার্কস নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এইভাবে করে এখান থেকে একটু ইনভার্ট করে নেব, Ctrl+I। এখন আমরা ব্রাশ দিয়ে যতটুকু এখানে আমার লাগবে আমি ততটুকু নিয়ে নিব। তো এর জন্য ব্রাশটার সাইজটাকে একটু কমিয়ে নিলাম। সরি, এখানে আমরা ফ্লোটাকে 100 করে নিই। সরি, Ctrl+Z। এটা সিদ্ধ একটু
এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা আহ, মনে হচ্ছে যে এখানে একটা বড় গর্ত মতো। তো আমরা এটাকে আরো একটু বড় করব, তার জন্য কন্ট্রোল প্লাস টি ধরবো টোটালটাকে, কন্ট্রোল প্লাস টি ধরে এটাকে একটু সাইজে বড় করে নেব, নিয়ে আমরা এইভাবে একটু নিচে নামিয়ে দিলাম, দিয়ে ওকে করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে মেন যে প্রোডাক্টটা আছে আমরা সেই প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসব। তো প্রোডাক্টটা হচ্ছে মূলত আমাদের এই স্প্রাইটের যে বোতলটা আছে এটা। তো আমি এটাকে নিয়ে আসলাম, ছোট করে নেব, নেওয়ার পরে এইটা ধরে হালকা একটু লম্বা করে নিলাম। এটা বোতলটাকে একটু লম্বা করে নিয়ে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নেব। এবার শিফট ধরে আমরা এটাকে হালকা করে ঘোরাতে থাকবো। আমরা এমনটা রাখবো, রাখার পরে এই বরাবর রাখলাম বোতলটাকে। ওকে, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা চাইলে আরো একটু এদিকে সরাতে পারি, বড় করে কন্ট্রোল প্লাস টি হালকা বড় করব, এইভাবে পিছনের দিকে টান দেব। ওকে, এখন তার আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো আছে এগুলোকে আলাদা করে নিলাম। তো এইটাকে ধরে আমরা এই স্কাই পর্যন্ত এই তিনটাকে একসাথে ধরে কন্ট্রোল প্লাস জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, দিলাম নাম পিজি। এখন আমাদের মূলত এই বোতলটাকে পজিশনে বসাতে হবে। তো ঠিকঠাক পজিশনে বসানোর জন্য আমরা এমন জায়গায় রাখলাম বোতলটাকে। রাখার পরে পাশে আমরা মার্কস করে নেব, নিয়ে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, দিয়ে কন্ট্রোল প্লাস আই দিই। এখন আমাদের এই একই বোতলের দুইটা কপি নিয়ে আসতে হবে। এর জন্য আমরা আবারও ডাউনলোডে যাব, যে এখান থেকে আমরা বোতল দুটো নিয়ে আসবো। এটাও সেম ভাবে আমরা একটু লম্বা করে নেব বোতলটাকে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে যে সাইডের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো এগুলোকে চেঞ্জ করে নেওয়া। তো তার আগে আমরা এই বোতলটাকে আরো একটু বড় করে নেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু আমরা ম্যাচ খাওয়াতে পারি। আমরা আর হালকা একটু এটা সাইজ বড় করব, এইভাবে ধরে আমরা নিচের দিকে দেখব যে আমরা যে নিচের যে অংশটাকে সোজাসুজি বসিয়েছিলাম ওইটার কি অবস্থা। তো এখানে রেখে আমরা এই অংশটা থেকে হালকা একটু মুছে দেব। তাহলে আমাদের এটাকে সিলেক্ট করলাম করে, এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নেব, নিয়ে এখানে দেখবো যে কতটুকু আসলে ঠিক করা যায়। যদি না হয় তবে থাকবে, আমাদের বেশি করা লাগবে না। এখান থেকে হালকা একটু চেষ্টা করব, যাতে মনে হয় যে আসলে বোতলটা বালির ভিতরে ঢুকে আছে। জেড জেড। ওকে, এতটুকু যথেষ্ট। তো আমরা এখন আমাদের এই বোতলের কালার গ্রেডিং করব, প্লাস এই যে নিচে যে বালিগুলো আছে বালির কালারগুলো ঠিক করব। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যাব প্রথমে, যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আরো একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা কালার নেব, সলিড কালার। সলিড কালারে চলে যাই, যার পরে হলুদের ভিতরে যাই, এই ধরনের একটা কালার নিই, এমন কালারটা নিলাম। এবার ওকে, আমরা এখান থেকে কালার ডস করে দিই, এমনটা দেখায় আগে সফট কালার, কালার বার্ন, হ্যাঁ এটা দিলেও হচ্ছে। তো আমরা এই কালারটাই নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল প্লাস আই,
ইনভার্ট করে নিলাম। এখন আমরা ব্রাশ টুলের সাহায্যে সফট কালারটা নেব। এখান থেকে আমরা হার্ডনেসটা কমিয়ে দেবো ব্রাশের, এইভাবে। ওকে, তো এটার অপাসিটিটাকে আমরা হালকা একটু কমিয়ে দেবো, একেবারে 100 রাখবো না, আমরা এখান থেকে 80% রাখতে পারি। 80% রাখলাম। এখন আমাদের এখানে একটা আমব্রেলা অ্যাড করতে পারবো। দেখেন আমার আগের ডিজাইনটাতে কিন্তু একটা আমব্রেলা অ্যাড করা আছে, তো আমি এখানে একটা আমব্রেলা অ্যাড করব। আমি চলে যাব ফাইল ম্যানেজারে, যাওয়ার পরে ডাউনলোড, এখান থেকে আমাদের এই আমব্রেলাটাকে সিলেক্ট করলাম। এটা ব্যাকগ্রাউন্ডের উপরে যাবে অবশ্য, আমি এখানে ব্যাকগ্রাউন্ডের ভেতরে দিয়ে ফেলেছি। Ctrl+T দিলাম। এখানে আমরা এই ছাতাটাকে রেখে দেব। দেখি কেমন দেখায়। ওকে হবে। এখন এইটার নিচে আমরা কিছু শ্যাডো অ্যাড করব। আর একটু বড় করে নিই ছাতাটাকে। হ্যাঁ, আমরা নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করব ব্ল্যাক। ওকে, ব্রাশ টুলের সাহায্যে আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম, ছোট করি এইভাবে। এখানে রাখবো। এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, এমনটা রাখি, হালকা অপাসিটি। ওকে, আমরা জুম করব। জুম করার পরে আমরা যে আমাদের ব্রাশ টুলের যে সাইজটা, এটাকে একটু চেঞ্জ করব। রাইট ক্লিক করলাম, করার পরে আমরা এটাকে শিফট প্লাস অ্যারো দিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। এখানে একটা শ্যাডো অ্যাড করবো, সরি Ctrl Z। এটা ফ্লোটাকে কমিয়ে দিই, এখানে আমি 52% রেখে এখানে একটা দিলাম শ্যাডো, এখানে একটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই বোতলটার উপরে মূলত কাজ করব। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে বোতলটা কোথায় সেটার উপরে। এই যে বোতল, এটার উপরে একটা আমরা চলে যাবো কার্ভে। কার্ভ থেকে প্রথমে ব্রাইটনেসটা বাড়াবো, যেহেতু উপর থেকে রোদ আসবে। তো এখান থেকে আমরা কার্ভের যে ব্রাইটনেসটা আছে সেটাকে বাড়িয়ে দেবো, এমনটা এতটুকু রাখবো। রাখার পরে আমরা এই লেয়ারটাকে ইনভার্ট করে নেব। তো Ctrl+I দিলাম, দিয়ে ব্রাশ টুলের সাহায্যে এটাকে ইনভার্ট করে নিলাম। 100% রাখবো অপাসিটি। আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম বোতলটার উপরে, এইভাবে টানতে থাকবো। তো এখানে কালারটা চেঞ্জ হতে থাকবে। যেহেতু উপর থেকে আমাদের রোদটা পড়ছে, বোঝা যায় যাতে সহজেই। ওকে, তো আমরা আবারও কার্ভে চলে যাব। কার্ভে যাওয়ার পরে এখানে নিচের যে লাইটটা আছে, এই লাইটটার তো শ্যাডো পড়বে, এর জন্য আমরা এটার কালারটাকে একটু এই ধরনের কালার করব।
ওকে, আবারও ক্লিপিং মাস্ক করে নেব, ইনভার্ট করে নিলাম। এরপরে জুম করে নিয়ে আমরা এটাকে কালার, বোতলটার কালারটাকে ঠিকঠাক করব, একটু বড় করি, এইভাবে দিতে থাকি, যেহেতু আমাদের নিচের অংশ, এই অংশটা এইভাবে রাখলাম। আর এই উপরের অংশটাকে আমরা আরো একটু লাইট বাড়াতে হবে আমাদেরকে। তো আমি আবারও যাব কার্ভে, এখান থেকে কার্ভে, সরি, সেট কার্ভ, কার্ভ থেকে ব্রাইটনেস, ওকে, কন্ট্রোল প্লাস আই, এইভাবে। এখন আমাদের এই যে বোতলগুলো আছে এগুলোর উপরেও এই একই রকমের কাজ করতে হবে। তো এর জন্য আমরা এখানেও কার্ভে যাব, যার পরে এক সাইডে ব্রাইটনেস হবে আর এক সাইডে শ্যাডো হবে। তো আমি শ্যাডো সাইডটা আগে করে নিচ্ছি। এই সাইডটাতে একটু বেশি পড়বে, সেহেতু আমি আগে নিচের সাইডটাকে যে জায়গায় শ্যাডোটা বেশি পড়বে সেই জায়গার কাজটা করে নিই। এখানে এই যে দুইটা বোতলের নিচের দিকটা, হ্যাঁ, এইটা এখানটা, হ্যাঁ। আবার উপরে আবারও আমরা কার্ভে যাব, কার্ভ থেকে ব্রাইটনেসটা ফুল করব, করার পরে আমরা আবারও এটাকে ক্লিপিং মাস্ক করে নেব, নেওয়ার পরে কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করে নেওয়া, নেওয়ার পরে আমরা এইভাবে টান দিতে থাকবো। যেহেতু আমাদের উপর থেকে আলোটা আসছে, সেহেতু আমাদের উপরেই আসছে, লাইটটা বেশি থাকা লাগবে, এইভাবে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে মূলত শ্যাডোর কাজ। তো প্রথমে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, আমরা যে আমাদের এই যে ইমেজটা আছে এটাতেও আমরা এই সেম ভাবে এরকম কার্ভ দিয়ে আমরা শ্যাডো অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা এর প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে, এর উপরে যাব, আমরা কার্ভে যাব, কার্ভে যাওয়ার পরে আমরা এটার লাইটটাকে একটু কমিয়ে দিলাম, এতটুকু রাখতে পারি, এতটুকু রাখার পরে আমরা ক্লিপিং মাস্ক করে দেব, চাইলে এটার ফ্লোটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি। তো এখানে ফ্লোটা আমি 100 থেকে আমরা 70% রাখলাম, এইভাবে রাখলাম, যাতে এই সাইডে লাইটটা কম আসছে। ওকে, এখন আমরা এখানে একটা ব্রাশ টুলের সাহায্যে লাইট অ্যাড করব। তার আগে এখানে একটা শ্যাডো তৈরি করে নিই। তো তার জন্য আমাদেরকে বোতলের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাই যেতে হবে। তো এই হচ্ছে বোতলের মেন বোতলটা লেয়ার, এটা উপর নিচে একটা শ্যাডো হবে। তো এখানে একটা নতুন লেয়ার নিলাম, পেন টুলটা নেব, পেন টুলের সাহায্যে শেপ নিলাম, এইখান থেকে ধরবো একটা, এই বরাবর রাখবো, এখানে রাখবো, এই। তো এই শেপটাকে আমরা ব্লার করব। তো এটাকে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, একটু বেশি করে দিই ব্লারটা। ওকে, ওকে, এটার অপাসিটিটাকে কমিয়ে দিই, আরো একটু কমিয়ে দেবো, হ্যাঁ। এখন আমরা এই উপরের অংশটা দিকটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করব পেস্ট টুলের সাহায্যে, এটার ফ্লোটাকে একটু কমিয়ে দিলাম। একটু বড় করি, ওকে। তো এখন আমরা কাজ করব মূলত লাইটের কাজগুলো। তো তার জন্য আমরা প্রথমে এই উপরে একটা নতুন লেয়ার নেব, একেবারে উপরে নিয়ে ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা
একটা যে কোনো একটা কালার নিয়ে নিলাম। সাপোজ আমি এখানে ইয়েলো কালারের মতন একটা কালার নিয়ে নিলাম, যেহেতু লাইট হবে। তো এই রকমের একটা কালার নিয়ে নিলাম। ওকে, এই ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে 6 নম্বর যে ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করে নিই। এগুলোকে ইঙ্ক ব্রাশও বলে প্লাস ব্লেম ব্রাশও বলে। তো এটাকে আমরা শিফট ধরে ঘোরাতে থাকি, এইভাবে ঘোরাই দিলাম। ওকে, এই যে একটা লাইট, এই লাইটটাকে আমরা এখন কালারটা চেঞ্জ করে নিই। যেহেতু লাইট আসছে সেহেতু আমরা স্ক্রিন করে নিতে পারি। এখানে স্ক্রিন করে এইভাবে দিয়ে দিলাম। দেখেন এখানে রোদ মনে হচ্ছে যে অনেক রোদ্দুর। এখন এখানে আমরা কিছু পিএনজি ব্যবহার করব। তো পিএনজি গুলো আমরা নিয়ে আসি একে একে এখানে। তো আমরা এখানে কিছু পাখির পিএনজি অ্যাড করব। শিফট ধরে ছোট করি, এই বরাবর এগুলোকে রাখলাম। এখন এখানে কিছু প্যারাশুট ব্যবহার করব। এই প্যারাশুট গুলো আমার ডাউনলোড করা আছে। এইটাকে নিয়ে আসি, এই বরাবর রাখবো। এগুলোকে মূলত সাপোর্টিং ইমেজ বলে। এই সাপোর্টিং ইমেজগুলো এখানে ব্যবহার করে দিই আমি। ওকে, তো এখানে আমাদের প্রথমত আমাদের যে এই স্প্রাইটের যে লোগোটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি একটু জায়গা তৈরি করি। এটা হচ্ছে মূলত সেই লোগোটা, এখানে বসিয়ে দেবো। একটু নিচে নামে এখানে থাকবে। ওকে, তো এখন আমরা আরো কিছু প্যারাশুটের পিএনজি নিয়ে আসবো। তো সেগুলো দেখি কোথায় আছে। এটাকে নিয়ে আসি একবারে 3টা। এই 3টাকে আমরা যে ব্রাশ টুলটা নিয়েছিলাম এটা নিচে চলে যাবে। আর এটার সাইজটাকে আর একটু ছোট করতে হবে, যেহেতু এটাকে মনে হবে অনেক দূরে ফ্লাইং করছে। তো এটা এই সোজা থাকবে। ওকে, তো যেহেতু সামার সেহেতু এখানে একটা নারকেল কিংবা ওই ধরনের কোনো একটা পাতার পিএনজি দিয়ে দিলে ভালো হয়। তো সেটার জন্য আমরা এই পিএনজিটাকে অ্যাড করব এখানে। এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল ছোট করে দিলাম, এই কর্নারে আমরা এটা ব্যবহার করে দেব। এইটাকে কিন্তু আমরা এই যে ব্রাশের যে লাইটটা ওই লাইটটার উপরে দিব, উপরে না, এখানে নিচেই দেওয়া হয়েছে, আমরা এটাকে উপরে দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা আরো একটা পিএনজি অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের এই ধরনের একটা লাইটের পিএনজি। এটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে নিই। বড় করে দিই। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইন। এখানে আমরা আরো যদি চাই যে কিছু আমরা কালার গ্রেডিং এর কাজ করতে পারি। তো আমি চাচ্ছি না যে আমি আপনাদেরকে ওটাও দেখিয়ে দিই, কারণ কি একেবারেই সহজ এটা। আপনারা এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, তার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস অল্টার ধরে একটা নতুন লেয়ার তৈরি করে নেওয়া। এবার এখান থেকে আপনারা ফিল্টারে গেলে ক্যামেরা র ফিল্টারে যে কোনো কালার দিতে পারছেন। তো যদি এই ডিজাইনে আপনাদের কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।